রাজনীতিটা আমি ভালো বুঝিও না, তবে এই প্রতিকুর রহমানকে নিয়ে যেভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড়, এখানে কি বলবো, অনেক সিপিএম প্রেমী মানুষও আছেন, তৃণমূল প্রেমী মানুষও আছেন। সিপিএম বলতে গেলে আমরা কমিউনিস্ট যারা বলি, তাদের রাজনৈতিক ইস্তেহার আছে, তাদের পড়াশোনা করতে হয়, তাদের প্রশ্ন করতে হয়, তাদের কথা শুনতে হয় বা উত্তর দিতে হয়। প্রতিকুর রহমানকে নিয়ে এত চর্চা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলাগুলোতে হচ্ছে, শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যগুলোতে হচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই বিহারের সেই কানাইয়া কুমারের নাম, সেই বিখ্যাত স্লোগান JNU কলেজের যিনি প্রাক্তন কানাইয়া কুমার, তিনি কংগ্রেসে যোগদান দিয়েছিলেন। সেখানেও বিশাল একটা ঘটা করে তার সম্পর্কে আলোচনা হয়েছিল। বামপন্থা শেষ হয়ে গেছিল এমনটাই ভেবেছি। ঘটনা হচ্ছে, কানাইয়া কুমারের মতো বা ঋতুব্রতর মতো আজকের দিনে প্রতিকুর রহমানের মতো যারা কমিউনিস্ট নেতা, যারা একদম এলসি থেকে অর্থাৎ লোকাল কমিটি থেকে একটা রাজ্য কমিটি বা সর্বোচ্চ সর্বভারতীয় কমিটি পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সে রাস্তাটা মোটেই সুপথ নয়, খুব জটিল। প্রতিকুর রহমান তিনি বাম ফ্রন্টের মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ কমিউনিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী। পার্টির একটা ইস্তেহার আছে, পার্টির নিয়মিত আলোচনা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা প্রশ্নে। আজকে প্রতিকুরের মতো একজন সুষ্ঠু জ্ঞানযুক্ত মানুষ, তিনি ডানপন্থী কোনো একটা দলে যুক্ত হলেন, এটা বড্ড মানুষকে উদ্বেগ দিচ্ছে। উদ্বেগ দেওয়ারই কারণ, উদ্বেগ দেওয়াটাই স্বাভাবিক। সিপিএমের সমর্থন করছি এমনটি কিন্তু নয়। আমরা বলতে চাইছি যে সিপিএম বা সিপিআই, সিপিআইএমএল বা ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যতগুলো সংগঠন আছে বামপন্থার, এবং বামফ্রন্ট বলতে গেলে আমরা যেটা প্রচার করতে চাই না সেটা হচ্ছে এসইউসিআই। আপনারা হয়তো বা অনেকে বলবেন যে এসইউসিআইয়ের কথাটা যখন বললাম, তখন 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট সঙ্গী ছিলেন এই এসইউসি। আর সিপিএমকে হারানোর জন্য, অর্থাৎ বামফ্রন্টকে হারানোর জন্য একটা বামফ্রন্ট দাবি করা, নিজেকে কমিউনিস্ট দাবি করা সেই এসইউসিআই তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিল। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিকুর রহমান যদি সিপিআইএম থেকে টিএমসিতে যুক্ত হয়, তাহলে এসইউসিআই এর কোনো যুক্তি থাকে কি? সত্যি কথা বলতে গেলে কমিউনিস্ট অর্থাৎ বামপন্থা, আর অন্যদিকে ডানপন্থী যুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে, ডানপন্থী সংগঠন গোটা পৃথিবীতে আছে, বামপন্থী সংগঠনও গোটা পৃথিবীতে আছে। যে বামপন্থী সংগঠনকে ডানপন্থীরা এতটা ভয় পায়, এতটা সবটমে তারা বলতে চায় যে বামপন্থা ডানপন্থাদের কাছে সবচেয়ে ভয়ের একটা কারণ। আপনাদেরকে বলি, কংগ্রেস থেকে কোনো একজন বিধায়ক বা বিজেপি থেকে কোনো একজন বিধায়ক যদি টিএমসিতে যুক্ত হন, এত সমালোচনা হয় না। কিন্তু প্রতিকুর রহমান, তিনি কোনো এমএলএ নন, তিনি কোনো এমপি নন, তিনি কোনো শিল্পপতি নন। তাহলে এত প্রচার, এত আলোচনা, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিকুর রহমানকে কাছে টেনে নিলেন, ইত্যাদি বিষয় নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন, অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছেন।
সিপিএমের ভ্যালুটা এখনো পর্যন্ত কোথায় বুঝতে পারছেন? বামপন্থীদের ভ্যালুটা, ভ্যালুয়েশন আছে বামপন্থীদের। বামপন্থী হতে গেলে তাদের পড়াশোনা করতে হয়। তবে সিপিএমের ভুল মতাদর্শের কারণে আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই মার্ক্সবাদী সংগঠনটা ধুঁকছে। কেন? ভারতে এদের এত করুণ হাল কিসের জন্য? শুধু কেরালা আর পশ্চিমবঙ্গে হাতে গোনা এই কয়েকটা নেতা, তাদের ভুল আচরণ, তাদের নিজের মতো করে কমিউনিজমকে প্রতিষ্ঠান করা। অনেকটা যেমন চীনে আপনারা জানেন মার্ক্সিজমের মতাদর্শে চললেও সেখানে পুঁজিবাদ চাষ হয়, আর এই পুঁজিবাদ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে না আসতে পারাটাই নতুন পুঁজিবাদের চাষ। সিপিএম সেটাই করেছে, যে কারণ থেকে আজ প্রতীকুর রহমান, কালকে অন্য কেউ হয়তো বা ডানপন্থীতে চলে যেতে পারবে। তবে ডানপন্থা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত যদি হয় তাহলে তাদের খুব উৎসাহ, খুব আনন্দ হয়। অনেকটা রোজাদার মানুষ যদি অকারণে রোজা ভেঙে ফেলে, শয়তান যতটা খুশি হয়, মানে এই ভাষাতে বোঝাতে গেলে আর কি। ঠিক সিপিএম থেকে কোনো একটা কর্মী টিএমসিতে যুক্ত হলে অতটাই ডানপন্থীরা খুশি হয়, এমনকি বিজেপিও খুশি হয়। কেননা এদের ভাঙা গেলেও মচকানো যায় না। আর স্বয়ং প্রতিকূলকে মচকিয়েছে হয়তোবা সিপিএম, ভেঙে দিল টিএমসি। প্রিয় দর্শক, প্রতীকুর রহমানকে নিয়ে আমার ছোট্ট এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বামফ্রন্ট, বামপন্থা নিশ্চয়ই একটি খুব গুরুত্বপূর্ণ কালচার। সেই কালচারের ন্যূনতম বিচ্যুতি হলেও বুঝতে পারে সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেখানে প্রতীকুর রহমানকে কেন বোঝা গেল না? না প্রতীকুর রহমান থেকে দল দূরে ছিল, তাই বুঝতে পারেনি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জিওপলিটিক্যাল ভিডিও বানাই। আজকে স্পেশালি কলকাতা নিয়ে একটা ভিডিও বানালাম। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আপনার কমেন্টের আমি নিশ্চয়ই উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতীকুরের বামপন্থী থেকে ডানপন্থী হয়ে ওঠার জার্নিটা শুভ হোক, শুভকামনা করি, এটাই বলব।